ভাগ্য উন্নতি 200% জুন মাস 2025 কুম্ভ রাশির স্বপ্ন পূরণ আপনার হবেই। জয়গান কিন্তু আপনিই গাইবেন। কারণ হচ্ছে কুম্ভের ক্ষেত্রে যে ট্রানজিট ফল বা যে গোচর ফলটার ক্ষেত্রে কিন্তু আমাদের দারুণ শুভফল লক্ষ্য করা যাচ্ছে। কারণ আপনার রাশির উপরে দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি এবং দৃষ্টি করছে হচ্ছে আপনার ক্ষেত্রে রাহু যুক্ত অবস্থায়। সেক্ষেত্রে আপনার পদোন্নতি আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপারভাবে কিন্তু আপনাকে এগোতে হবে। এটা কিন্তু সাপোর্ট কিন্তু বলতে গেলে করবে হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং বুধ। যেহেতু বুধ থাকছে আপনার পঞ্চমে এবং সেটি থাকছে বৃহস্পতি যুক্ত অবস্থায়। এই বৃহস্পতি এবং বুধ, বৃহস্পতি হচ্ছে আপনার একাদশপতি এবং দ্বিতীয় পতি হয়ে কিন্তু আপনার একদম কেন্দ্রে বিন্দু থাকছে, কেন্দ্রতে থাকছে। এই কেন্দ্রে থাকার জন্যে সেই বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে রাজকারক এর মতো কিন্তু ফল দেবে, রাজকারকও বলা যেতেই পারে। কারণ কুম্ভের সহিত বৃহস্পতির কিন্তু অতীব মিত্র। সেই কারণে যাদের সন্তান ভাব থেকে খুব ডিভাইডেড ছিল বা সন্তান দিক থেকে অস্বস্তি হচ্ছিল বা সন্তান সুখ পাচ্ছিলেন না বা সন্তানের দিক থেকে সন্তানের প্রাপ্তিতে বাধা হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান কিন্তু অবশ্যই করে প্রাপ্তি হবে। তারা যারা সন্তান নেবার জন্য খুব ইচ্ছে প্রকাশ করেছেন তারা কিন্তু ইমিডিয়েটলি সন্তান নেওয়ার চেষ্টা করুন। সন্তান কিন্তু আপনার প্রাপ্তি হবে এবং সন্তান সুখের দিক থেকেও ডেভেলপমেন্ট তৈরি করবে এবং অর্থ নিয়ে দারুণ প্রচুরভাবে আপনার এখানে অর্থ দিক থেকে সাপোর্ট করবে। কারণ এই বৃহস্পতি আপনার দৃষ্টি করছে একাদশে, বৃহস্পতি দৃষ্টি করছে আপনার রাশিতে, বৃহস্পতি দৃষ্টি করছে আপনার ভাগ্যে। মানে এই বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে স্বপ্ন পূরণের জায়গা তৈরি করছে। জয়গানটা আপনিই গাইবেন। এবং দেখুন আপনার যে বুধের সাথে যে কনসেপ্ট তৈরি করেছে, রাহু বুধকে দেখছে। আপনার যেহেতু বুধ হচ্ছে আপনার অষ্টমপতি এবং পঞ্চমপতি, সেই বুধকে কিন্তু রাহু কিন্তু দৃষ্টি করছে। তার মানে আপনার অষ্টম ভাব থেকে মৃত ব্যক্তির কোনো পয়সা কিন্তু আপনি ইন্স্যুরেন্সের পয়সা কিন্তু পেতে পারেন এবং সেক্ষেত্রে আপনি প্রচুর লাভবান হবেন এবং নিজস্ব ধন বৃদ্ধি বা সেভিংস কিন্তু করতে পারবেন। দ্বিতীয় যেহেতু শনি থেকে যাচ্ছে, সেই কারণে আপনার ক্ষেত্রে কিছু সময় কেতু থাকতে সমস্যা ছিল, কেতু যেহেতু নেই, সেই কারণে কিন্তু আপনার অর্থ প্রাপ্তি বা অর্থ ডেভেলপমেন্ট বা অর্থ উন্নতির একটা লক্ষ্য বা সেভিংস করবার জায়গা কিন্তু দেখাই যাচ্ছে দর্শক বন্ধু। কারণ দ্বিতীয় শনি আপনার লগ্নপতি হয়ে আপনি নিজে খেটে ব্যক্তিগতভাবে ইনকাম করে আপনি কিন্তু সেভিংস বা উন্নতি বা ডেভেলপমেন্ট আপনি কিন্তু দর্শক বন্ধু করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার এতটাই উন্নতি বা সেভিংস হবে আপনার ধারণার বাইরে। শনি হচ্ছে কর্মদেবতা, সেই শনি কর্মদেবতা আপনার লগ্নপতি বা রাশির অধিপতি হয়ে সে কিন্তু আপনাকে সেভিংস করবার একটা মন মানসিকতা সে লক্ষ্য কিন্তু করা যাচ্ছে বা আপনাকে দেবে। প্রথমে যে বিষয় নিয়ে আসবো, সবার আগে সবার কিন্তু চিন্তা থাকে আমার শরীর কেমন যাবে, আমার অর্থ কেমন জমবে, আমার যোগাযোগ ব্যবস্থা কেমন হবে, এনার্জি লেভেল কেমন থাকবে, আমি গৃহসুখ পাবো কি না, আমার নিজস্ব ব্যক্তিগত ইনকাম পাবো কিনা, আমার মেন্টালিটি কেমন জায়গা দেবে, আমার সন্তান ভাব কেমন দেবে, আমার নিজস্ব যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে বিদ্যাস্থান কেমন দেবে, আমার ষষ্ঠ অবস্থাভাবে আমি কর্মটা কতটা স্থায়িত্ব পাবো বা কর্ম করে আমি সাকসেস পাবো কিনা বা আমি ডেভেলপমেন্ট করতে পারবো কিনা, সে একটা ব্যাপার থাকবে। সপ্তম ভাব থেকে আমি ব্যবসা করে ডেভেলপমেন্ট করবো না চাকরি করে ডেভেলপমেন্ট করবো, নাকি আমার দাম্পত্য কলহ বৃদ্ধি করবে, নাকি দাম্পত্য নিয়ে প্রচুর সমস্যা বৃদ্ধি করবে, নাকি কর্মের জায়গায় সত্য বৃদ্ধি করবে, নাকি আমার দাম্পত্য কলহের জায়গা থেকে আমার ডমিনেট তৈরি করবে। এবং আমরা আসবো অষ্টম ভাব নিয়ে যদি আসি, আমার কোনো রোগ বা কিছু আপনার হবে কিনা, আপনি কোনো ফাটকে ইনকাম করতে পারবেন কিনা বা নিজের থেকে নিজের রোগবাগ থেকে মুক্তি লাভ করে আপনি সুস্থতা লাভ করবেন কিনা। এবার যদি ভাগ্য নিয়ে আসি, ভাগ্যভাবে বলতে গেলে আপনি ভাগ্য কতটা ডেভেলপমেন্ট করবেন বা ভাগ্য উন্নতি কতটা করবেন বা আপনার ক্ষেত্রে ভাগ্য নিয়ে কোনো রকম টানাপোড়েন থাকবে কিনা, ভাগ্য কতটা আপনাকে সাপোর্টেড করবে গুরু। কর্ম নিয়ে যদি আসি, কর্মফল আপনি কতটা ভোগ করবেন, আপনার কর্মদিক থেকে ডেভেলপমেন্ট কতটা করবেন এবং আয় আপনার ক্ষেত্রে কতটা বৃদ্ধি করবেন বা আয় আপনার ক্ষেত্রে উন্নতি কতটা আপনাকে দেবে বা সুখময় একটা জায়গা তৈরি করবে কিনা। এবার যদি ব্যয়ভাব থেকে আসি, ব্যয়ভাবটা কেমন হবে, সেটা কি অসৎ জায়গায় ব্যয় হবে না সৎ জায়গায় ব্যয় হবে, নাকি আপনি কোনো জায়গা থেকে ব্যয়টা আপনার নিশ্চিন্তভাবে হবে। দেখুন প্রথমে আসবো শরীর নিয়ে যদি আসি, শরীরের ক্ষেত্রে আমি যেটা নিয়ে বলবো সেটি হচ্ছে আপনার শরীরের দিক থেকে আপনাকে কিন্তু মাঝে মধ্যেই কিন্তু সমস্যায় পড়তে হবে, বিশেষ করে গ্যাস অম্বলের জায়গা থেকে বিশেষ করে সমস্যায় আপনাকে দর্শক বন্ধু পড়তে হবে এবং আপনার
সেটি যেটা ডেভেলপমেন্ট হতে দেবেন, লিভারের দিকে সমস্যা আপনার বাড়বে, হাই কোলেস্ট্রল, লিভারে গ্যাস্ট্রাইটিস, গ্যাস সমস্যা বৃদ্ধি করবে, এবং কোনো নেশাগ্রস্ত জায়গায় চলে যেতে পারে আপনাকে, নেশাগ্রস্তভাবে। বলেন কেন নেশা আমায় করাবে, প্রশ্ন করতে পারেন, উত্তর দিচ্ছি। নেশা, রাহু ছাড়া কোনো রকম কিন্তু নেশাগ্রস্ত হওয়া যায় না। রাহু কিন্তু আনন্দপ্রিয় জায়গা, রাহু হচ্ছে ভোগের কানেকশন। আবার সেইখানে কিন্তু শুক্র থাকে তৃতীয়। আপনার যে বন্ধু বান্ধব লেভেল থেকে যোগাযোগ স্থাপন করে আপনি কিন্তু নেশাগ্রস্ত হতে পারে, যে কোনো নেশা হতে পারে। তবে চরিত্র, মদ কিন্তু খেয়ে চরিত্র খারাপ হয় না, লিভার খারাপ হয়, কিন্তু মদ খেয়ে চরিত্র করে খারাপ হয় না। তাই বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে চরিত্রের দিক থেকে খুব ভালো জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। আপনার শরীরের দিক থেকে মদ্যপানের দিকে আপনার ক্ষেত্রে একটা ইন্টারেস্টেড বাড়বে। তাদের বলবো মদ না খাওয়াই ভালো, কারণ যেহেতু লিভারের একটা ফ্যাটি লিভার দিকে সমস্যা কিন্তু বৃদ্ধি করবে। সেক্ষেত্রে বলছি, মা বোনদের ক্ষেত্রে বলছি, ছেলেদের ক্ষেত্রে বলছি, মদের দিকে আসক্তি যারা একদম ক্লিয়ার হয়ে বেরিয়ে চলে যান না, লিভার কিন্তু আপনার পচিয়ে দেবে, কারণ লিভারের জায়গা থেকে ভালো লক্ষ্য করা যাচ্ছে না। বৃহস্পতি হচ্ছে লিভারকে ইন্ডিকেট করে, এবং সেই রাহু কিন্তু সে লিভারকেই দেখছে। তার মানে লিভার কিন্তু খুব একটা ভালোর দিকে লক্ষ্য করা যাচ্ছে না। শরীরের দিক থেকে একদম নজর আপনাকে রাখতে হবে দর্শক বন্ধু। এবার অর্থ বা সেভিংস নিয়ে যদি আসি, আপনি অর্থ কতটা জমাতে পারবেন। শনি হচ্ছে আপনার ক্ষেত্রে লগ্না অধিপতি হয়ে থাকছে দ্বিতীয়, শনির নক্ষত্রে সে থাকবে। সে কিন্তু আপনাকে কিন্তু অর্থ কিন্তু অবশ্যই জমানোর চেষ্টা করবে, অর্থ অবশ্যই আপনাকে সেভিংস করবার জন্য আপনাকে সাপোর্টেড করবে। কারণ বৃহস্পতি দ্বিতীয় পথে, বৃহস্পতি পঞ্চমে, তার মানে কি আমার মেধায় ঢোকাবে যে তুমি অর্থ জমাও, তুমি অর্থ ইনকাম করে অর্থ জমাও, নাহলে তুমি কিন্তু কিছু করতে পারবে না। তাই আপনি কিন্তু দশের মধ্যে মা আছে, বোন, যারা যে কর্ম করে সেই কর্মের সঙ্গে যুক্ত থেকে বলছি, অর্থ জমানোর চেষ্টা করতে হবে, তবে চিটিং করে নয়। কারণ যেহেতু রাহু দৃষ্টি করবে দ্বিতীয়ত, চিটিংয়ের একটা মনোভাব থাকবে। যারা প্রশাসনের দিক থেকে যারা কর্ম যারা করছেন, তারা কিন্তু মানে এক্সট্রা ইনলিগাল ইনকাম করতে পারবেন। যারা প্রশাসন লাইনের সঙ্গে যুক্ত আছেন, বা অ্যাডভোকেট যারা আছেন, বা যারা টিকিট ফাটকা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে একটা বেশ ইনকাম, যাকে বলা হয় আপনার ক্ষেত্রে না খাটা পয়সা আপনি কিন্তু পাবেন। এটা কিন্তু সেভিংস সেটা করতে পারবেন কিনা সেটা আপনি জানেন, নাকি সে পয়সা থাকবে কিনা। রাহুর পয়সা রাখা পড়া মুশকিল। রাহুর পয়সা যে আসবে, সঙ্গে সঙ্গে ল্যান্ড কিনতে হবে, ল্যান্ড কিনে ফেলতে পারলে সে পয়সা কিন্তু আপনি চোখে দেখতে পারবেন, আমি পয়সাটা কিন্তু দর্শক বন্ধু রাখতে পারবেন। এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যাচ্ছে। দ্বিতীয় ভাব থেকে আপনি সেভিংস অবশ্যই করে করতে পারবেন, বা অবশ্যই করে আপনি উন্নতির একটা শিখরে পৌঁছতে পারবেন। এবার যদি আসবো, সেটাই হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার যোগাযোগ দিক থেকে যদি বলি, দারুণ জায়গা, যোগাযোগ ব্যবস্থা অতীব উত্তম। কারণ তৃতীয় থাকছে হচ্ছে শুক্র, সেটা কিন্তু আপনার ভাগ্যপতি হয়ে সে ভাগ্যের ঘরে দৃষ্টি করছে শুক্র। জুন মাসে এই শুক্র একদম মেষের ঘরে থেকে আপনার সপ্তম দৃষ্টি করছে তুলার ঘরে। তার মানে হচ্ছে আপনার সপ্তম, অষ্টম, নবমে দৃষ্টি করছে শুক্র। তার মানে আপনার ভাগ্য কিন্তু বন্ধুর জায়গা থেকে ভাগ্য উন্নতি বা ডেভেলপমেন্ট। যদি কোনো জ্যোতিষ বন্ধু থাকে, আপনার তার থেকে আগে 4টা বিচার করিয়ে নেন, বিচার করিয়ে নিয়ে আপনি তার থেকে কিন্তু ভালো পারফরমেন্স পাবেন, তার থেকে আপনি হেল্প পাবেন, তার থেকে আপনি সহায়তা পাবেন। এবং কোনো রেমেডি যদি করে নিতে পারেন, এই সময় আপনার রেমেডি কিন্তু দান কাজ করবে। যেটা রেমেডি করবে সেটাই আপনার কাজ করবে কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের ক্ষেত্রে। কারণ তৃতীয় ভাবটা খুব ভালো জায়গায় দেখাচ্ছে, মানে যোগাযোগ ব্যবস্থাটা। তার থেকে আপনার কোনো রেমেডি নিলে, বা আমি কোনো কারোর থেকে কোনো ক্রয় করলেন, ওষুধ কিনবে, সেটাও দেখবে তাড়াতাড়ি আমার রেমেডি ক্লিয়ারলি শরীর দেবে, ক্লিয়ার হয়ে গেছে। এই তৃতীয় শুক্র কিন্তু একটা ভালো জায়গা তৈরি করে, ভালো বন্ধু বান্ধব জায়গা তৈরি করে, এবং ভালো ভালো বন্ধুর সহিত পরিচিতি বৃদ্ধি করে। প্রচুর লোক আপনাকে চিনবে, জানবে। শত্রু যাদের বৃদ্ধি হচ্ছিল, শত্রুর দিক থেকে বলবো, আপনার এই রোজগারের দিকে কিন্তু তারা কিন্তু হিংসা করলেও কিচ্ছু আপনার করতে পারবে না। যেহেতু তৃতীয় থাকবে শুক্র, আপনার কিচ্ছুটি করতে পারবে না, বলে দিলাম, মিলিয়ে দেবেন। কারণ শুক্র কখনোই শত্রুতামির দিক থেকে সে কিন্তু করতে চাইলেও কিন্তু করতে পারবে না। সেটা হচ্ছে একটি কারণ, শুক্র হচ্ছে আপনার লগ্নের মিত্র বা রাশির আপনার মিত্র। এটা কিন্তু হলপ করে বলে দেওয়া আছে দর্শক বন্ধু। এবার যদি আমি আসি, সেটা যে 4th হাউস নিয়ে যদি আসি, আপনি 4th দিক থেকে কী পেতে পারেন, আপনার গৃহসুখের জায়গাতে কতটা আপনি বঞ্চিত হবেন, নাকি ডেভেলপমেন্ট করবেন, নাকি সুখ ভোগ করবেন। 4th ভাব থেকে তুমি 4th দৃষ্টি করছে অনলি ফর কিন্তু শনি দৃষ্টি করছে, আমরা তৃতীয় দৃষ্টি শনি করছে, এবং সেখানে থাকছে কিন্তু রবি। তার মানে সপ্তম পতিয়ে থাকছে চতুর্থে। মানে আপনি যদি ব্যবসা যদি করেন, দেখা গেলে ব্যবসা করছেন আপনি, কোনো রকম ঘর বাড়ির ব্যবসা করছেন,
বা ঘরে বাড়ি কেনা বেচার ব্যবসা করছেন, দালালি করছেন, ব্রোকারি করছেন, বা আপনি কোনো অর্থনৈতিক দিক থেকে হয়তো আপনি কোনো কন্ট্রাক্টর, বাড়ি ঘরের কন্ট্রাক্ট নিয়েছেন, বা কোনো গাড়ির কন্ট্রাক্ট নিয়েছেন, জমি জায়গার কন্ট্রাক্ট নিয়েছেন, বা আপনি দলিল লেখক বা উকিল, বা আপনি প্রশাসনিক কর্মের সঙ্গে যুক্ত, তাদেরকে সম্মান কিন্তু বৃদ্ধি পাবেন এবং ডেভেলপমেন্ট অবশ্যই করে করতে পারবেন। 4th হাউসে রবি কিন্তু, আমি একটা কথা বলে রাখি, শাশুড়ি কিন্তু সংসারে ইন্টারফাই করে কিন্তু সংসার ভেঙে দেবে, সাবধান থাকতে হবে। শাশুড়ি সংসারে ইন্টারফাই করবেই করবে। 4th হাউসে রবি চার্ট করে দেখে নেবেন, 100 জনের মধ্যে 99টা চার্ট আমি দেখে বলে দিলাম, যাদের 4th-এ রবি আছে তাদের কিন্তু দাম্পত্য কলহ হতে বাধ্য বাধ্য বাধ্য, কিচ্ছু করণীয় নেই, হতে বাধ্য। কেন? যদি বলেন কেন হয় 4th-এ রবি থাকলে দাম্পত্য কেন কলহ সৃষ্টি করে? কারণ রবি হচ্ছে ইগোর কারক, রবি হচ্ছে সেন্টিমেন্টালের কারক, রবি হচ্ছে আত্ম অহংকারের কারক, রবি হচ্ছে আত্মকারক। সেখানে কি হবে, আপনার শাশুড়ি হচ্ছে ইন্টারফাই করবে, এটা করিস না, ওটা করিস না। সে আপনি যদি মেয়ে হন আপনার শাশুড়ি করবে, আপনি ছেলে হন আপনার শাশুড়ি করবে, দিয়ে দুজনের মধ্যে একটা বিচ্ছেদ জায়গা তৈরি করবে। সেখান থেকে খুব সাবধান থাকতে হবে, নিজেদের লক্ষ্য রাখতে হবে যে আমরা দাম্পত্য কেউ কিছু বললে শুনবো না, স্বামী স্ত্রীর মধ্যে মিলটা রাখার চেষ্টা করবেন। এতে কিন্তু আপনার ক্ষেত্রে শুভ ফলের পদ হবে বা শুভ ফল আপনি কিন্তু পাবেন। দর্শক বন্ধু, পঞ্চম নিয়ে আসি, মানে অতীব সুন্দর পঞ্চম ভাবটা যে আসছে না, মারাত্মক জায়গা, একদম দুর্দান্ত জায়গা। এই পঞ্চম ভাবটা একাদশ ভাবে দৃষ্টি করছে। পঞ্চম ভাব দ্বিতীয় পতি হয়ে বৃহস্পতি, আমার ধনপতি কেন্দ্রে, একদম দারুণ। এবং সেই বৃহস্পতি দৃষ্টি হচ্ছে একাদশে, সেই বৃহস্পতি দৃষ্টি ভাববে, এটা ভাবার বাইরে ভাই। কুম্ভ রাশির ক্ষেত্রে একদম ডেভেলপমেন্ট করেছে বা করার আরও সুযোগ দিয়ে দিয়েছে, আরও উন্নতি করবে, আরও ডেভেলপমেন্ট করবে। বাকি আপনার জন্মসালের উপর ডিপেন্ড করবে। কিন্তু এই কুম্ভের ক্ষেত্রে আমি যেটা বলবো, যাই চার থাকুক না কেন, যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্ন হয়, কিছুটা হলেও আপনি শুভফল অবশ্যই দর্শক মধ্যে পাবেন, বা আপনি ডেভেলপমেন্ট উন্নতি কিন্তু করতে পারবেনই পারবেন। এবার আসবো যারা সন্তান, যাদের হচ্ছে সন্তান প্রাপ্তিতে যাদের বাধা হচ্ছে তাদের সন্তান প্রাপ্ত হবে। যারা পড়াশোনা, যারা স্টুডেন্ট আছে, পড়াশোনার ডেভেলপমেন্ট হবে, উন্নতি হবে। আর্টস নিয়ে পড়লে দারুণ ডেভেলপমেন্ট দেবে, আর্টস বা কমার্স নিয়ে পড়লে দারুণ ডেভেলপমেন্ট দেবে, বা আপনি উন্নতির জায়গা থেকে আরও বিশাল 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 জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। ফাটকা ইনকাম দেবে। আপনি যখন টিকিট কাটতে যাচ্ছেন, বা আপনি হয়তো কোনো এম নিয়েছেন যে এই লোকটার থেকে আমি টিকিট পাবো, এই টাকা পাবো, বা এই ক্লায়েন্টটা রয়েছে, এর থেকে আমি ভালো রকম ইনকাম করতে পারবো, অথবা আপনি উকিল, এই ক্লায়েন্ট আমার কাছে আসছে, এর থেকে আমি ভালো মুনাফা করতে পারবো, এটা কিন্তু আপনি পাবেন। বা পড়াশোনার লাইনে আছেন, আমি এর থেকে কিছু রকম ভালো রকম একটা মুনাফা করতে পারবো, সেটা কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের কিন্তু জাতক জাতিরা কিন্তু পাবেন, ভোগ করতে পারবেন। কারণ আমি স্পষ্ট কথা বলতে পারি, ভালোবাসা অত শুনতে খারাপ লাগছে কাউরির, মানে যারা যারা ইনলিগাল, মানে যাকে বলে ঘুষ নেওয়া, তারা কিন্তু ভালো ইনকাম করতে পারবে। কেন দেবে? রাহু প্লাস বৃহস্পতি মিলে দেবে, রাহু দেবে, বিশেষ করে ইনলিগাল পাশে রাহু দেয়। কিন্তু সেটাকে কিন্তু পেতে গেলে আপনাকে কিন্তু জমি জায়গা কিন্তু কিনতে হবে, সেটা কিন্তু রাখলে কিন্তু আপনি পয়সা খরচা করে ফেলবেন, সোনা কিনলে খরচা করে ফেলবেন। বা ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি, ষষ্ঠপতি চন্দ্র, সেকে ষষ্ঠভাবে কিন্তু কোনো অশুভ দৃষ্টি নেই, বা অশুভ জায়গায় কর্কট পড়ছে, ষষ্ঠ মানে কর্কট পড়ছে। যাদের দেখা গেল কর্কট লগ্ন, আমরা ষষ্ঠপতি, আমরা কর্মে পদোন্নতি অবশ্যই করে হবে, কর্মের ডেভেলপমেন্ট অবশ্যই করে হবে, কর্মের উন্নতি অবশ্যই করে হবে, কর্মের আরও এগুলোর জায়গা কিন্তু অবশ্যই করে করবে। দর্শক বন্ধু, আত্মীয় শরীরের সহিত ভালো সুসম্পর্ক তো তৈরি করবে, এবং আপনার রোগবাগ থেকে মুক্তি লাভ করতে পারবেন। কিন্তু এই লিভার থেকে সাবধান থাকতে হবে। দর্শক বন্ধু, আগে বারবার বলছি, এখনও বলছি, সাবধান হয়ে যান। সপ্তম ভাব থেকে যদি আসে, দাম্পত্য কলহ সৃষ্টি করবে। কারণ সপ্তমে থাকছে মঙ্গল কেতু, কেউ তৃতীয় ব্যক্তি এসে পিএনপিসি করে আপনার সংসারে কিন্তু আগুন লাগিয়ে দিতে পারে। দর্শক বন্ধু, এটিরও কারণ আছে। এটির কারণ হচ্ছে আপনার যে ষষ্ঠ ভাব, সপ্তম প্রতি রবি, সে 4th-এ আগে বলেছি, 4th-এ রবি কিন্তু কখনো দাম্পত্য কলহ জায়গা থেকে মানে ভালো ফল দিতে পারে না, সংসারে অশান্তি পিএনপিসি করাবে। আবার সেই মঙ্গল থাকবে সপ্তম, রবির নক্ষত্রেই থাকবে, সে সপ্তমে চলে গেল, রবির ঘরে থেকে গেল। আবার কেতুযুক্ত, মানে নিজেদের মধ্যে ভুল বুঝে হয়ে, বা কেউ এসে আপনার জায়গায় বাড়িতে এসে আপনার সংসারে আগুন লাগানোর জন্য দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ে কিন্তু একটা সমস্যা তৈরি করবে। গোপন সত্যতা ভেবে কিন্তু আপনি সংসারে কিন্তু ভেঙে ফেলতে পারেন। দিবস মামলা অবধি হতে পারে, ট্রানজিট ফল বলছে। রাগ
প্রচণ্ড বৃদ্ধি করবে, রাগ প্রচণ্ড বেড়ে যাবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে মাথা প্রচণ্ড গরম হবে, চলাফেরায় সাবধান রাখতে হবে, ঠান্ডা জাতীয় সমস্যা থেকে থাকতে হবে, সাবধান থাকতে হবে, পেটের দিক থেকে সাবধান থাকতে হবে, কোনো রকম অস্ত্রোপচার থেকে সাবধান থাকতে হবে। স্বপ্ন পূরণ কী দিয়ে আসছে? অর্থ দিয়ে আসছে স্বপ্ন পূরণ। শরীর দিয়ে কিন্তু আমি বলিনি, দাম্পত্য করলেও কিন্তু আমি বলিনি ভালো কথা। আপনারা সবাই ভাবে অর্থ দিয়ে সব কিছু পূরণ হওয়া যায়, কিন্তু সেটা ভুল। স্বপ্ন পূরণ বলতে গেলে সেটা পাবেন হচ্ছে আপনার স্বপ্ন পূরণ, এটা হচ্ছে অর্থ দিক দিয়ে, ইনকামের দিক থেকে আপনার স্বপ্ন পূরণ আপনি করতে পারছেন, কিন্তু গৃহস্থকের জায়গা থেকে কিন্তু স্বপ্ন পূরণ পাচ্ছেন না। ব্যবসার জায়গা থেকে আপনার ক্ষেত্রে সমস্যা কিছু হলেও আসবে, ব্যবসার জায়গায় সত্যতা বৃদ্ধি করতে পারে। যদি দেখা গেল আপনার ক্ষেত্রে সেই মঙ্গলকে বৃহস্পতি দৃষ্টি করছে, তাহলে খুব ভালো জায়গা পাবেন। যদি আপনার চাটা দেখা গেল সিংহের ঘরে বৃহস্পতি আছে, বা সিংহের ঘরে দৃষ্টি করছে বৃহস্পতি, মেষের ঘরে বৃহস্পতি থেকে দৃষ্টি করছে, তাহলে মঙ্গলের এতটা নেগেটিভ ফল পাবেন না। তাই বলে জন্মচারটা বিচার করা প্রয়োজন বিশেষ করে। এবার আসবো হচ্ছে আমি অষ্টম ভাব থেকে ফাটকা ইনকাম দেবে। কেন দেবে ফাটকা ইনকাম, কেন দেবে প্রশ্ন আসতে পারে, উত্তর আমি দিচ্ছি। অষ্টম বইয়ে থাকছে পঞ্চমে রাহু দৃষ্টি, এবং অষ্টমে দৃষ্টি করছে শনি। আপনি কর্মের মাধ্যমে ফাটকা রোজগার, লটারির কথা কিন্তু বলছি না, লটারি কাটতে আমি কিন্তু একবারও বলছি না। আপনি কিন্তু নিজস্ব খেটে কর্ম অনুযায়ী ফাটকা। হয়তো দেখা গেল আপনি টোটো গাড়ি চালাচ্ছেন, ভাবছেন ভাড়া নিয়ে একটা বড় যাত্রী পেয়ে গেলেন, হট করে 2000 টাকা কামিয়ে নিলেন, এইভাবে কথা বলতে চাইছি। হয়তো মানে ক্লায়েন্ট নেই, উকিল রয়েছেন, যে কোনো ব্যবসা, হয়তো আপনি কোনো মাছের ব্যবসা করছেন, খাদ্যের ব্যবসা করছেন, লোহার ব্যবসা করছেন, সোনার ব্যবসা করছেন, হট করে আপনি ভালো রকম একটা মুনাফা জায়গা ইনকাম করে নেবেন, এটাই ফাটকা বলতে চাইছি। আমি এটা বলিনি যে আপনি মানে কোনো রকমভাবে আপনি লটারি পাবেন, লটারির কথা আমি আসছি না, লটারি কাটতে আমি একদম অনিচ্ছুক, আবার লটারি কাটতে না করি আমি। এবার যদি ভাগ্য নিয়ে যদি আসে, ভাগ্য দেবে অতি প্রসন্ন। শুক্র দৃষ্টি করছে ভাগ্যে, বৃহস্পতি দৃষ্টি করছে ভাগ্যে, রাহু দৃষ্টি করছে ভাগ্যে। তাই ভাগ্য ভাবটা দারুণ জায়গা দিচ্ছে। আগেই বলছি, লিখেছি স্বপ্ন পূরণ আপনার, যা ছবেন তাই শোনা হবে। ভাগ্য যা কানেকশান করছে, যা ছবেন তাই, যা হবে সেটাই আপনার সাকসেস পাবেন। যে কর্মের সঙ্গে যুক্ত থাকবে সেই কর্মেই কিন্তু সাকসেস। কন্ট্রাক্টরে কাজ করছেন, সাকসেস পাবেন। গাড়ি চালাচ্ছেন, সাকসেস পাবেন। কোনো স্কুল টিচার, সাকসেস পাবেন। পুলিশ, সাকসেস পাবেন। অ্যাডভোকেট, সাকসেস পাবেন। লটারি ব্যবসা করছেন, সাকসেস পাবেন। সবজি বিক্রি করছেন, সাকসেস পাবেন। মাছ বিক্রি করছেন, সাকসেস পাবেন। খাদ্য বিশেষ করছেন, সাকসেস পাবেন। সর্বস্ব দিক থেকে সাকসেস পাবেন। কর্ম ঘুরে ঘুরে করছেন, সেখান থেকে রিপ্রেজেন্টেটিভ, সাকসেস পাবেন। ওষুধের ব্যবসা করছেন, সাকসেস পাবেন। যে কোনো সর্বস্ব কর্মের সঙ্গে যুক্ত তারা সাকসেস পাবেন। যা ছিলেন তাই তো ভাগ্য আপনাকে সাপোর্ট করবে। ভাগ্য যদি সাপোর্ট থাকার তো সমস্যা নেই। এই শুক্র যে জন্মে ঢুকে গেলেও আপনি কোনো ব্যক্তির থেকে অর্থ হেল্প পাবেন। যারা জমি জায়গার ব্যবসা করছেন, দালালের যারা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে দর্শক বন্ধু। এটি কিন্তু অবশ্যই করে আপনি ইনকাম বা রোজগার আপনি করতে পারবেন। বা কর্ম নিয়ে আসি, কর্মক্ষেত্র দারুণ জায়গা। কর্মক্ষেত্রে ব্যবসা করে ডেভেলপমেন্ট, কর্ম করে সে কর্মভাবকেই দেখছে মঙ্গল। তার মানে আপনার কর্মে উন্নতি বা অর্থনৈতিক পরিকাঠামো, কর্মের প্রচুর কর্ম পেয়ে যাওয়া এবং প্রচুর সাপোর্টের জায়গা আপনি কিন্তু পাবেন এই কর্মভাব থেকে। কর্ম করে উন্নতি, কর্ম করে ডেভেলপমেন্ট, কর্ম করে সাকসেস, কর্মের জায়গা দারুণ জায়গা দেখাচ্ছে দর্শক বন্ধু। মানে কর্মের দিক থেকে কোনো রকম সমস্যা দ্বিধাবোধ দেখতে পাচ্ছি না। এবার আইভাব থেকে আসি, দারুণ জায়গা। আইভাবও দারুণ, কারণ আইভাবে দৃষ্টি করছে বৃহস্পতি, বুধ এবং শনি। আইভাব নিয়ে কোনো রকম একদম কথা বলা সাজে না। আয় প্রচুর দেবে, ব্যবসার মাধ্যমে, কর্মের মাধ্যমে প্রচুর আপনাকে অর্থ সাপোর্ট করবে, অর্থ ইনকাম রোজগার করতে পারবেন। যে কর্মের সঙ্গে দর্শক আমরা যুক্ত আছেন, শেষে ব্যবসায় ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবে, ইনকাম আপনার হবেই হবে। বিশেষ করে লোহা, খাদ্য, অ্যাডভোকেট, স্কুল টিচার, ফাটকা, লটারির ব্যবসা, এরা বেশি কামাবে। পুলিশ, এরা বেশি কামাবে। যেহেতু রাহু কানেক্টেড করছে তো ভাগ্যস্থানে, এবং শনি দৃষ্টি করছে 11 স্থানে, বৃহস্পতি দৃষ্টি করে বুধকে নিয়ে দৃষ্টি করছে। ফাটকা ইনকাম, মানে আখাটা পয়সা প্রচুর পাওয়া যাবে আইভাব থেকে। গ্যারান্টি দিচ্ছি, মিলিয়ে দেখে নেবেন। এটা ট্রানজিট ফল, তাই বলছে, আপনার জন্মচার নয়। এবার আসবে হচ্ছে ব্যয় ভাব নিয়ে যদি আসি, ব্যয়টা ভাবতে হবে কিন্তু আপনার ব্যয়ের থেকে আয়, মানে ব্যয়টা কমই হবে। ব্যয় তোমার বাজে কিছু ব্যয় দেবে না। ব্যয় হয়তো ডাক্তারের জন্য দিতে পারে, পেটের সমস্যার জন্য ডাক্তারে হয়তো অর্থ ব্যয় দিতে পারে। তাছাড়া অর্থ ব্যয় তোমার নেগেটিভিটি কিছু দেখতে পাচ্ছি না। ব্যয়ভাব একটা শুভ বলাই যায়, ব্যয়টা শুভ জায়গায় ব্যয় হবে। পারলে
কোনো ধার্মিক জায়গায় অর্থ ব্যয় করুন। ধার্মিক জায়গায় মানে তারাপীঠ গেলেন বা দক্ষিণেশ্বর গেলেন, সেখানে গিয়ে কোনো হোমযজ্ঞ করিয়ে আপনার একটা মনের আশা পূরণ করে, ঈশ্বর তো ভোগ খায় না, ঈশ্বর আহুতি খায়, অগ্নি খায়, সেখানে গিয়ে আপনার না পুজো টুজো দিতে পারবেন, সেখানে কিছু অর্থ ব্যয় হবে, সেক্ষেত্রে আপনার সাকসেস পাবেন। এটা ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই করে করতে পারবেন, আরও অর্থ ডেভেলপমেন্ট উন্নতি করা যাবে। আরও বেশি জানতে বলতে চাইছি আপনার জন্মচার বিচার করে দেখতে হবে। আর আগামী 26শে মে ফল অমাবস্যা, এই দিন আপনি কিন্তু মায়ের কাছে অবশ্যই পুজো দেওয়ার চেষ্টা করুন। আর ওই দিন থাকবো তারাপীঠ মহাশ্মশানে। যে কোনো গ্রহদোষ প্রশমিত করবার জন্য যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধু। জয় মাতারা, জয় গুরু বামদেব।